الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم انظر من هو تناك ولا تنظر لمن فوقك أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া মেহেরবানি আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে মৌখিক শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা একটি হাদিসের আলোচনা চলছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নসিহত পেশ করেছেন, অনেকগুলো উপদেশ দিয়েছেন। এর মধ্য থেকে কয়েকটি উপদেশ আমরা আলোচনা করেছি। সর্বশেষ গত জুমায় আমরা যে উপদেশটি আলোচনা করেছি, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি ওয়া কিরাআতুল কুরআন। বলেন, মুআজ, তুমি অধিক হারে জিকিরকে নিজের জন্য আবশ্যক করে নাও এবং কোরআনের তেলাওয়াতকে নিজের জন্যে আবশ্যক করে নাও। কেন? এটা তোমার জন্যে পৃথিবীতে এবং আসমানে তথা দুনিয়া ও আখিরাতে এটা তোমার জন্য আলো হবে, নূর হবে। এর পরের অংশে হাদিস যখন এই অংশ রসুল বলেন, তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু আবার বলেন, জিদনি ইয়া রাসূলাল্লাহ, হুজুর আমাকে আপনি আরও একটি নসিহত পেশ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর মান হুয়া তুনাক ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাক। মুআজ, তুমি সর্বদা তোমার থেকে নিচে যে লোকটা আছে, সর্বদিকে তোমার চেয়ে নিচে যে লোকটা আছে, নিচের জিনিসটা সব সময় দেখবে, উপরের জিনিসটা কখনো দেখবে না। যদি তুমি তোমার নিচেরটাকে দেখে তা থেকে তুমি উপদেশ গ্রহণ করতে পারো, তাহলে তোমার দিল প্রশান্তি থাকবে, বসবাসের জন্য তুমি শান্তি খুঁজে পাবে। কেন? যদি তুমি তোমার থেকে উপরের জনের দিকে তাকাও, তখন তোমার হতাশাই বাড়বে, আফসোসে শুধু বাড়বে, হতাশা বাড়বে, পেরেশানি বাড়বে শুধু। আর জানেন, বর্তমান
ডাক্তাররা, সায়েন্স বলে যখন একটা মানুষ পেরেশানিতে পড়ে তখন ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা অকেজু হতে শুরু করে। প্রত্যেকটা পেরেশানি আর হতাশা তার শরীরের মুখ্য যে অঙ্গগুলো আছে, যেমন হার্ট, তারপরে ব্রেন, যে নার্ভগুলো আছে, এগুলাতে এফেক্ট করে। আর এগুলাতে এফেক্ট করার কারণে তার দিন দিন ব্রেন লোপ পেতে থাকে, যার কারণে হতাশা এবং পেরেশানি এইটা অনেক বড় মারাত্মক, সকল রোগের মূল। এই একটা জিনিসে আপনাকে, যদি আপনার কোথাও হতাশাগ্রস্ত মানুষের যদি অন্য কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস পেশেন্টরা হতাশা হলে তাদের ডায়াবেটিস লেভেল অনেক বেড়ে যায়। উচ্চ রক্তচাপ যাদের থাকে, ব্লাড প্রেশার যাদের থাকে, এদের হতাশার কারণে এদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এভাবে হতাশা আর পেরেশানি এই জিনিসের কারণে মানুষের যে রোগটা আছে স্বল্প হলেও এই রোগটা অনেক বড় আকার ধারণ করে, স্ট্রোক করে। হার্টের উপরে চাপ পড়ার কারণে স্ট্রোক পর্যন্ত একটা বান্দা করতে পারে হতাশা এবং পেরেশানির কারণে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত্রেও যদি কোনো বান্দা সঠিক থাকতে চায়, সুস্থ থাকতে চায়, দুনিয়াতে যদি কোনো বান্দা প্রশান্তির সাথে তার জীবন যাপন করতে চায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি তোমার থেকে নিচে যে মানুষটি আছে, তোমার থেকে নিচের যে জিনিসগুলো আছে এগুলোর দিকে তাকাও, আর তখন তোমার রবের শুকর আর কৃতজ্ঞতা তোমার মুখ থেকে বের হবে। যেমন মনে করুন আপনি কোথাও জব করেন, চাকরি করেন, সেখানে আপনার মাইনে বা স্যালারি আপনার হয় 20,000 টাকা। 20,000 টাকার একটা মানুষ, একটা মনে করেন একটা জমিনে যারা চারা লাগায়, জমিনে কাজ করে, মাঠে ঘাটে, তার দিকে তাকিয়ে 20,000, 25,000, 30,000 টাকার একটা মানুষ, তার দিকে তাকিয়ে সে আলহামদুলিল্লাহ পড়তে পারে যে আলহামদুলিল্লাহ এই মানুষটা 24 ঘন্টার ভিতরে এই মানুষটার 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত সে রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর কি কঠোর পরিশ্রম না সে করতেছে, কিভাবে ঘাম ঝরতেছে। এই কষ্টটা থেকে রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে আমাকে যে চাকরিটা দিয়েছে, এই চাকরিটা আমার জন্য কতই না ভালো। আমি ছায়ার মধ্যে বসে আমি আমার পরিবার চালাতে পারতেছি, আমার স্যালারি যা হচ্ছে আমি প্রশান্তিতে আমার সময়টা আমি পার করতে পারতেছি। তখন একটা বান্দার, একটা উম্মতের অনায়াসে তার মুখ দিয়ে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ। এই জন্যে এভাবে যে একটা ডায়াবেটিসের পেশেন্ট, সে একটা পঙ্গু লোকের দিকে তাকিয়ে, যার 2টা পাও নেই, এই লোকের দিকে তাকিয়ে সে ইবরত হাসিল করতে পারে, উপদেশ হাসিল করতে পারে যে রব্বুল আলামিন আমাকে যদিও এই রোগটা দিয়েছেন, কিন্তু আমি তার চেয়ে আমি কত ভালো। তখন এই বান্দা পড়তে পারে আলহামদুলিল্লাহ। এই জন্যে রসুল বলেন, সর্বক্ষেত্রে তুমি তাকাও, তোমার চেয়ে নিচের মানুষটার দিকে তাকালে, নিচের কর্মের দিকে তুমি তাকালে, তাহলে তোমার দিল থেকে অনায়াসে তোমার রবের শুকরিয়া, রবের কৃতজ্ঞতা অনায়াসে তোমার মুখ দিয়ে বের হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, মত প্রশান্তিতে যদি থাকতে চাও পৃথিবীতে, তাহলে তুমি তোমার সেই নিচের কর্ম দেখো, তোমার সেই নিচের বস্তুগুলা দেখো, যে একটা মানুষ কি পরিমাণ অসুস্থতায় ভুগছে। একটা মানুষের চোখ নেই, আমার চোখে আমি ঝাপসা দেখি, এটা নিয়ে আমি আফসোস করার চেয়ে আমি তার দিকে যখন তাকাবো, আমি ঝাপসা হলেও আমি আমার মাকে দেখি, ঝাপসা হলেও আমি আমার বাবাকে দেখি, আমার আদরের সন্তানাদিকে দেখি, তাও ঝাপসা দেখি, কিন্তু এই মানুষটা তো মোটেই দেখে না কাউকে। আমি পথ দেখে কষ্ট হলেও আমি বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আমি আসার সেই পথ আমি পাচ্ছি, আমার দৃষ্টিশক্তি অল্প হলেও স্বল্প হলেও আছে। কিন্তু যে মানুষের মোটেই 2 চোখের কোনো পাওয়ার নেই, সে দুনিয়ার আলো মোটেই দেখে না, তার চেয়ে আমি কত ভালো আছি। এভাবে প্রত্যেকটা মানুষ, কোনো এক ব্যক্তি শীতের দিনে, এই লোকটি মোজা ছাড়া কোথাও সফরে বের হয়েছে,
মোজা ছাড়া সফরে যখন বের হয়েছে, পথিমধ্যে যাওয়ার পরে ঠান্ডা অনেক বেশি পড়লো, তো এই জন্যে তার কাছে খুব আফসোস, আরে কেন আনলাম না, মোজাগুলা কেন রেখে আসলাম, এই বারবার মনের ভিতরে একটা এরকম মানুষের হয় না যে এই জিনিসটা কেন রেখে আসলাম। কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটা মানুষের দুইটা পাওই নাই। তখন এই মানুষটা এই লোকটার দিকে তাকিয়ে বলে যে আমি দুইটা মোজা আনলাম না, এই জন্যে কত আফসোস আমার, আর কতবার আমি পেরেশানি করতেছি, আর রব যে এই লোকটার দুইটা পাওয়ে দিল না, তার কত পেরেশানি হওয়া দরকার ছিল। এই জন্যে প্রত্যেক ক্ষেত্রে যে অবস্থানে আসি, আমি যদি আমার সেই উপরের দিকে তাকিয়ে দেখি, তাহলে সেখানে আমার কৃতজ্ঞতাও আসবে না, মনে প্রশান্তিও আসবে না, শুধু হতাশাই বাড়বে। অমুকের দোতলা বাড়ি, আমার একতলা, অমুক পোস্টে আছে, অমুক পদে আছে, আমি ওই পদে যেতে পারলাম না। অমুকের এত অর্থকড়ি আছে, জায়গা জমি আছে, ক্ষমতা আছে, আমার কিছুই নেই। এতে হতাশা বাড়বে, ডায়াবেটিস বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, দুনিয়া থেকে আপনি শুধু অশান্তি আর শুধুমাত্র অশান্তির উপরে আপনি অতিবাহিত করবেন। এই জন্য রসুল বলেন যে দুনিয়ার ক্ষেত্রেও উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার ক্ষেত্রেও তুমি তোমার চেয়ে নিচের জনের দিকে তাকালে তোমার দিল প্রশান্তি থাকবে। এই জন্যে প্রত্যেকের অবস্থান থেকে নিচের দিকে তাকিয়ে আপনি চিন্তা করুন, আপনার অধীনে 3 জন কাজ করে, এটার শকর আদায় করেন যে আপনি কারো অধীনে কাজ করতে হচ্ছে না। 3 জন হোক, কারো অধীনে 5000 কাজ করে ঠিক, কিন্তু আপনার অধীনে 3 জন কাজ করে। তো 3 জন কাজ করে যে, তো আপনাকে আপনার মালিক আরেকজনের অধীনে কাজ না করিয়ে আপনাকে 3 জনের অধীন করে দিয়েছেন আপনার। তো এটার জন্য তো শকর বের হওয়া দরকার, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা বিষয় আপনি যদি প্রত্যেকে যদি নিজের বিবেক দিয়ে একটু বিবেচনা করেন, তাহলে দেখবেন যে আপনি কত ভালো আছেন পৃথিবীতে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে তাকালে দেখবেন যে আপনি অনেক ভালো, আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে। প্রত্যেক অবস্থান থেকে যদি নিজের অবস্থান থেকে তাকিয়ে নিচের দিকে একটু তাকান, উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকান, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো, আমি অনেক ভালো, আমাকে আমার মালিক যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই, পুরুষ হোক বা মহিলা হোক। আর যদি উপরের দিকে তাকান তো শুধু বিদ্বেষ বাড়বে, হতাশা বাড়বে, পেরেশানি বাড়বে, হিংসা বাড়বে। এতে আপনি আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আপনার কোনো ফায়দা হবে না, বরং নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নসিহত করলেন যে, মুআজ, তুমি দুনিয়াতে যতদিন থাকবে তোমার চেয়ে নিচের অবস্থানগুলো দেখবে, নিচের দিকে তাকাবে আর দেখবে শকর বের হবে। উপরের দিকে তাকিও না, হতাশা বাড়বে। উপরের দিকে তাকাবে, হতাশা বাড়বে। প্রত্যেকের অবস্থান থেকে নিচে তাকাবে, আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে যে অবস্থায় রেখেছেন অনেক ভালো রেখেছেন। এটা অটোমেটিকলি বের হবে। এই জন্যে সবাই, আমি একটা রিক্সা চালকও যদি তার চেয়ে নিচের জন এর দিকে তাকায়, সেও একটা ঠেলাওয়ালা দিন মজুরও যদি তার নিজের থেকে নিচের দিকে তাকায়, দেখেন একটা মাটি কাটা মানুষ, একটা রিক্সা চালক বা একটা সুইপার, সে যে কাজ করে, সে দিনে হয়তো তার 800-1000 টাকা ইনকাম হয়। সে যখন তাকাবে যে আমার সমবয়সী একটা ভাই, সে হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট হয়ে তার 2টা পা চলে গেছে, সে এদিকে তাকালে যে এই মানুষটা তো প্রতিদিন তার 5 টাকাও ইনকাম নেই, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন 800 টাকা দৈনিক দিচ্ছে, এতে আমার শকর বের হবে। প্রত্যেকের অবস্থান থেকে যদি আমি একটু আমার নলেজটা একটু ঘুরাই, আমার ব্রেনটাকে যদি একটু আমি ঘুরিয়ে দেখি, দেখবেন প্রত্যেকটা মানুষ, অসুস্থ মানুষগুলোও সুস্থ হতে পারবেন যদি এদিকে একটু আমরা আমাদের ব্রেনটা একটু ঘুরাই, খাটাই। আর ডাক্তাররা তো বলে যে এই ধরনের বড় অসুস্থ যারা, তারা যত হাসি খুশি থাকবে তাদের রোগ তত সারবে, ভালো থাকতে পারবে। হাসি খুশি থাকবে, মন ভালো থাকবে, তত তাদের রোগটা ভালো হবে।
এই জন্যে বড় কোনো রোগে পড়লে ডাক্তার তখন তার সাথে তার বন্ধুবান্ধবের বেশি যাদের সাথে তার সুসম্পর্ক আছে এদের গমনাগমন যাতে বাড়িয়ে দেয়, এদের সাথে বসে গল্প করতে পারে, যাতে তার মনের পেরেশানিটা হতাশাটা যাতে দূর হয়। এজন্যে কোথাও যদি কেউ কোনো রোগ আক্রান্ত ব্যক্তি রোগে পড়ে, বড় কোনো রোগে, তখন এই ব্যক্তি যখন হসপিটালে ভর্তি হয়, হসপিটালে ভর্তি হওয়ার পরে তার কাছে যখন এই নিউজটা দেয়া হয় আপনি যে রোগে আক্রান্ত এরকম আরও 50 জন হসপিটালের ভিতরে আছে, তখন তার রোগ অর্ধেকটা ভালো হয়ে যাবে। বলবে যে এই রোগটা তো শুধু আমার না, আরও অনেক মানুষেরই আছে, অনেক। কিন্তু যখন সে এ কথা বুঝবে যে শুধুমাত্র আমারই এই রোগ, এই পৃথিবীতে আর কারো নাই, আমার এই উপজেলায় আমার এই জেলায় আর কারো এই রোগ নেই, তখন তার পেরেশানি শুধু বাড়তেই থাকবে, পেরেশানি বাড়তেই থাকবে, না জানি কখন আমার কি হয়, না জানি কখন আমার কি হয়। এই জন্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেডিসিন দিয়ে দিলেন, ওষুধ দিলেন, যে এই ওষুধটা ব্যবহার করবে, যে দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার চেয়ে নিচের জনের দিকে তাকাবে, সে ভালো থাকতে পারবে। দুনিয়ার ক্ষেত্রে যদি তুমি তোমার চেয়ে উপরে তাকাও তাহলে হতাশা বাড়বে, পেরেশানি বাড়বে, ভালো থাকতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত পেশ করলেন যে দুনিয়ার ক্ষেত্রে তুমি সর্বদা তোমার চেয়ে নিচের জনের দিকে তাকিয়ে তুমি উপদেশ গ্রহণ করো, তাহলে তুমি খুবই ভালো থাকতে পারবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আরেকটি নসিহত করুন। যখন এই কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহবিবিল মাসাকিন ওয়াজালিসহুম, যে মিসকিন দরিদ্র মানুষদের সাথে একটা ভালো সম্পর্ক রাখো, সুসম্পর্ক রাখো, এবং তাদের সাথে উঠা বসা করো। দরিদ্রদেরকে ভালোবাসো, মিসকিনদেরকে ভালোবাসো এবং তাদের সাথে উঠা বসা করো। একটা দরিদ্র মানুষকে যদি আপনি সকালবেলায় এক কাপ চা 10 টাকা, একটা কেক 10 টাকা দিয়ে খাওয়ান, দেখবেন সে শুকর আদায় করে আপনার জন্য কি পরিমাণ সে দোয়া করবে। আর একটা পয়সাওয়ালা ধনী মানুষকে যদি আপনি চা কেক খাওয়ান, চা কেক নয়, আপনি যদি আরও ভালো কোনো হোটেলে নিয়েও খাওয়ান, সে বলবে এটা কোন ধরনের খাবার, এগুলো তো রেগুলারলি এর চাইতে ভালো খাবার আমরা খাই। এটা সাধারণ, এটা সাধারণ যেটা হয় বাস্তবে। কিন্তু একটা দরিদ্র মানুষকে আপনি 20 টাকা দিয়ে তার মন থেকে আপনি দোয়া পেতে পারেন, যে দোয়াটা আপনার দুনিয়াতে আপনাকে অনেক সফলতার অনেক উচ্চ শিখরে নিয়ে পৌঁছাবে। একটা দরিদ্র মানুষের মুখ থেকে আপনি দোয়া পেতে পারেন 20 টাকা দিয়ে, 10 টাকা দিয়েও পেতে পারেন। অথবা একটা দরিদ্র মানুষের সাথে আপনি কুশল বিনিময় করলেন, ভাই তোমার কি অবস্থা, তোমার পরিবার কেমন আছে, তোমার অমুক অসুস্থ ছিল তার কি অবস্থা, এই শুধুমাত্র কুশল বিনিময় করলেও সে নিজেকে নিজে অনেক ধন্য মনে করবে, যে এই মানুষটা এত বড় হওয়ার পরেও আমার সাথে কত সুন্দরভাবেই না কথা বলল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কথাও একটি সদকা, কুশল বিনিময়, মুমিনের খবর নেওয়াও একটি সদকা। তা আপনি অনায়াসে দোয়া পেতে পারেন একটা গরিব মানুষ থেকে, একটা দরিদ্র মানুষ থেকে, আপনার সুন্দর কথা দিয়েও, অথবা অল্প কিছু টাকা খরচ করেও আপনি অনেক বড় একটি দোয়া পেতে পারেন। ঠিক একই রকম ধনী মানুষ বেশ কম হতে পারে, কোনো ধনীও ভালো হতে পারে, তবে সাধারণত সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা যেটা দেখি সেটা হলো ধনীদেরকে সন্তুষ্ট করতে হলে তাদের লেভেলে যেতে হয়, ওই লেভেলে যেতে হয়। কিন্তু একটা দরিদ্রকে আপনি যদি সন্তুষ্ট করতে চান, তার থেকে দোয়া পেতে চান, তাহলে ওই লেভেলে আপনার পৌঁছানোর প্রয়োজন নেই। শুধুমাত্র সুন্দর একটু কথা বললেন, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেন, তাকে একটু চা খাওয়াই দিলেন একটু হালকা, এইতেই আপনার উপর সে সন্তুষ্ট তো হবে, আপনার জন্য সে দোয়া মন ভরে দোয়া করে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, একটি উপদেশ তুমি তোমার জিন্দেগিভর উপদেশটি তুমি মনে রাখবে, দরিদ্রকে ভালোবাসবে, দরিদ্রদেরকে কখনো অবহেলা অবজ্ঞা করবে না, ওয়াহবিবিল মাসাকিন ওয়াজালিসহুম, এবং তাদের সাথে পারলে সময়ে সময়ে কিছু উঠা বসা করো, এতে তোমার নিজেরও ফায়দা হবে, তাদেরও মনে একটা প্রশান্তি আসবে যে এই মানুষটা এত বড় ধনী হওয়ার পরেও, এত বড় চাকরি করার পরেও, এত বড় ক্ষমতা থাকার পরেও এই মানুষটা আমার সাথে কত সুন্দরভাবেই না ব্যবহার করতেছে।
এই যে মানুষের একটা রুহানি দোয়া, এই দোয়াটা আপনি পেতে পারেন অনায়াসে যদি তাদের সাথে একটু ভালো কথা বলেন, কিছু সময় উঠা বসা করেন, এবং তাদের থেকে অনেক ধরনের শিক্ষাও আপনি নিতে পারেন, এবং তারাও আপনার থেকে এই ধরনের শিক্ষাও তারাও গ্রহণ করতে পারে। এই জন্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নসিহত করলেন যে মুআজ, তুমি কাদের সাথে, গরিবদেরকে ভালোবাসবে, তাদের সাথে উঠা বসা করবে। এর অর্থ ধনীদেরকে ভালোবাসা না, যে এর অর্থ এটা নয় যে আমরা ধনীদেরকে ভালোবাসবো না, ধনীদেরকেও ভালোবাসবো, কিন্তু সাধারণত দরিদ্রদেরকে একটু মানুষ অন্য চোখে দেখে, গরিবদেরকে অন্য চোখে দেখে বিদায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে মেনশন করে বললেন, ওয়াহবিবিল মাসাকিনা ওয়া জালিসহুম, এদেরকে ভালোবাসো এবং এদের সাথে উঠা বসা করো। রব্বুল আলামিন আমাদেরকে দোনোটি উপদেশ পালন করে আখিরাতের সফলতা অর্জনের তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েনি কাবলাল জুমা পড়বে।